Today I will discuss the case Lee versus Lee's Air Farming Company and its decision. Okay. In this case, Lee incorporated a company called Lee's Air Farming Limited. এরপরে সে নিজেকে উক্ত কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করে এবং একই সাথে সে নিজেকে উক্ত কোম্পানির চিফ পাইলট হিসেবে নিয়োগ দেয়। এরপর ডিউরিং দ্য ওয়ার্ক কোর্স ডিউটিরত অবস্থায় সে একটি এয়ার ক্র্যাশ অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যায়। তার মৃত্যুর পরে তার ওয়াইফ কম্পেনসেশন ক্লেম করে। কম্পেনসেশন ক্লেম করলে কোম্পানি তার এই ওয়াইফের যে কম্পেনসেশন ক্লেমের যে দাবি এটা রিফিউজ করে। তারা দাবি করে যে লি এবং লিজ এয়ার ফার্মিং লিমিটেড মূলত সেম থিং, কারণ এই লি এই কোম্পানিটি এস্টাবলিশ করে, সে এই কোম্পানির ডিরেক্টর, সে চিফ পাইলট। সুতরাং লি এবং লিজ এয়ার ফার্মিং কোম্পানি সেম থিং। সুতরাং তার ওয়াইফের যে দাবি কম্পেনসেশনের জন্য যে ক্লেম, এটা মূলত ঠিক নয় বা অযৌক্তিক। এমত অবস্থায় কোর্ট ডিক্লেয়ার করে যে লি and Liz Air Farming Company is totally separate and distinct person. সুতরাং তার ওয়াইফ কম্পেনসেশন পাওয়ার জন্য এন্টাইটেল। অর্থাৎ এই কেসের মাধ্যমে কোম্পানি যে একটি সেপারেট লিগ্যাল এন্টিটি, এটা রিকগনাইজ করা হয়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। If you acquire any knowledge from my video, please like it and don't forget to subscribe.